বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করলাম পেঁপের পায়েস। তো আপনারা কে কে পেঁপের পায়েস খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিলাম মাঝারি ধরনের। তো এই পেঁপেটা ছিলে পরিষ্কার করে কেটে 4 পিস করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলো গ্রেট করে নেব। এই তো আমার গ্রেট করা হয়ে গেছে। তো এখন আমি চলে গেলাম চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে 3 গ্লাস মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে তারপরে পেঁপেগুলো দিয়ে দিলাম, গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিলাম। তো পেঁপেগুলো এখন ভাপ দিয়ে নিব। এই তো আমার পেঁপে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এখন ছাঁকনি দিয়ে সেঁকে নিব। তো ছেঁকে নিলাম, তারপরে কড়াইটা পরিষ্কার করে দুধ দিয়ে নিলাম 1.5 লিটার মতো। তারপরে দিয়ে দিলাম 1 বাটি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম আগে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। তো এখন পেঁপেগুলো ভাপ দিয়ে রেখেছিলাম, পেঁপেগুলো থেকে পানি চিপে চিপে আমি বের করে নিচ্ছি যাতে কোনো রকম পানি না থাকে। এই তো এরকম করে সবগুলো ছেঁকে নিব, পানি বের করে নিব। তো পানি বের করে এগুলো দুধের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম। আমার সাবুদানা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁপেগুলো দিয়ে নিলাম। পেঁপেগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অনেকক্ষণ জাল করে নেব। জাল করার পর পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিনি। এই বাটি দিয়ে 2 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা দিবেন, যার যেরকম মিষ্টি খেতে পছন্দ। তো এখন দিয়ে দিলাম একটু লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে তো মিষ্টির মানে স্বাদ হয় না। যেহেতু আমি রান্না করে নিলাম, আমার পেঁপের পায়েস হয়ে গেছে খুব ঝটপট, তাড়াতাড়ি, কোনো ঝামেলা নাই। দেখুন কিরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা যদি পেঁপের পায়েস না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে খেয়ে দেখবেন কিরকম লাগে। এই তো আমার পেঁপের পায়েস খুব সুন্দর হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।